আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ডিবিডি লিঙ্ক করা আছে কিনা এবং করা থাকলে কোন ব্যাংকের সঙ্গে আমাদের ডিবিডি লিঙ্ক করা আছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফ্রেশ ডিবিডি লিঙ্ক করব বা কোনো ব্যাংকের সঙ্গে করা থাকলে সেটি চেঞ্জ করে অন্য ব্যাংকের সঙ্গে কিভাবে ডিবিডি লিঙ্ক করব সেটি আমরা আজকের ভিডিওতে দেখব। তো সেই জন্য প্রথমে গুগলে চলে আসতে হবে। গুগলে এসে আপনারা লিখবেন ডিবিটি লিঙ্ক লিখে সার্চ করতে পারেন বা এনপিসিআই লিখেও সার্চ করতে পারেন গুগলে। দুটোর মধ্যে যেকোনো একটা লিখে সার্চ করলে প্রথমবার যে ওয়েবসাইটটি চলে আসবে npci.org.in এই ওয়েবসাইটটাতে যে আসতে হবে। এখানে আসার পর দেখতে পাবেন উপরে কাস্টমার বলে একটি মেনু আছে। কাস্টমারে গিয়ে ভারত আধার সেটিং অপশনে ক্লিক করতে হবে। তো খুলে গেছে। আমি ভিডিওটা কিছুদিন ধরে বানাবো ভাবছিলাম কিন্তু সার্ভারের জন্য বানাতে পারিনি। এখন সার্ভার ঠিক আছে বলে বানাচ্ছি। এখানে আসার পর আপনি আধার সিডিং বা ডিসিডিং অপশন দেখতে পারবেন। এখান থেকে ডিসিডিং করতে চাইলে সেটিও করতে পারবেন। তো এখানে ক্লিক করার পর একদমই সিম্পল স্টেপ একটু দেখবেন। এখানে আপনার ১২ সংখ্যার আধার নম্বর লিখে দেবেন। ১২ সংখ্যার আধার নম্বর লেখার পর সিডিং এ ক্লিক করবেন। সিডিং এ ক্লিক করলে আপনার নিচে দেখতে পাবেন সিলেক্ট ইওর ব্যাংক। আপনি কোন ব্যাংক সিডিং করতে চাইছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর ডান দিকে আপনি ৩ টে অপশন দেখতে পাবেন। ফ্রেশ সিডিং, মুভমেন্ট, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। আরেকটি আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। আমি ৩ টের ডিফারেন্টটা বলে দিই। ফ্রেশ সিডিং বলতে যাদের একদমই আগের ভিডিওতে দেখেছি আমি কোন ব্যাংক সিডিং করা আছে। তো যাদের একদমই করা নেই, ডিঅ্যাক্টিভ আছে, তাদেরকে আধার নাম্বার দেওয়ার পর ব্যাংক সিলেক্ট করার পর ফ্রেশ সিডিং এ ক্লিক করতে হবে। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। আবার এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার লিখে টিক দিয়ে ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে। এবং যাদের ধরুন একই ব্যাংকের ডাবল অ্যাকাউন্ট, যেমন আমার ধরুন স্টেট ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে। তো আমার সিডিং করা আছে সেভিংস অ্যাকাউন্ট, আমি এখন কারেন্ট করতে চাই, বা কারেন্ট অ্যাকাউন্ট সিডিং করা আছে, ডিবিটি লিংক করা আছে, আমি সেটা সেভিং করতে চাই এখন। তো সেই ক্ষেত্রে আমাকে দ্বিতীয় অপশনটি করতে হবে। এবং যাদের স্টেট ব্যাংক, ধরুন আপনার স্টেট ব্যাংক ডিবিটি লিংক করা আছে, তো সেটা আপনি এখন বর্তমানে করতে চাইছেন আইডিবি ব্যাংক, তো আপনাকে সেটা করতে হবে ৩ নম্বর অপশনটি। তো বুঝতে পারলেন, ফ্রেশ যাদের একদমই অ্যাক্টিভ করা নেই, ডিঅ্যাক্টিভ আছে, তাদের ফ্রেশ সেটিং এ ক্লিক করতে হবে। যাদের একই ব্যাংকের ডাবল অ্যাকাউন্ট যেটা বর্তমানে আছে চাইছেন এটা বাদ দিয়ে আমি কারেন্ট অ্যাকাউন্টটা বাদ দিয়ে সেভিংটা করব, তাদের দ্বিতীয় অপশনটা করতে হবে। যাদের আছে, যাদের অন্য একটা ব্যাংক আছে, ধরুন স্টেট ব্যাংক আছে, আইডিবিআই করতে চায়, তাদের ৩ নম্বরটি করতে হবে। তারপর আধার নাম্বার দিয়ে দেবেন, সিডিং এ ক্লিক করে দেবেন, ব্যাংক সিলেক্ট করবেন, ৩ টের মধ্যে আপনার যেটি প্রয়োজন সেটি করে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার দেবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেবেন। এখানে টিক দিয়ে ক্যাপচাটি দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর টার্মস টার্মস অ্যান্ড কন্ডিশন অপশন আসবে, সেখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। তারপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপিটি লিখে দিয়ে কনফার্ম এ ক্লিক করবেন। তারপরে আবারও একটা অপশন আসবে, কনফার্ম এ ক্লিক করলেই আপনার লিংক হয়ে যাবে। যদি লিংক না হয় তাহলে কিছুক্ষণ পর আবার আপনি লিংক করতে পারবেন। লিংক হয়ে গেলেও মেসেজ আসবে এবং না লিংক হলেও, ডিবিটি লিংক না হলেও মেসেজ আসবে। যদি না হয় কিছুক্ষণ পর আবার ট্রাই করবেন, হয়ে যাবে। তারপরে সাকসেস হয়ে যাওয়ার পর অবশ্যই আবার আধারের ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবেন সিডিংটি হয়েছে কিনা। কিভাবে চেক করবেন আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি। আমি আ আগের ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেব কমেন্টে বা ডেসক্রিপশনে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাকে সাহায্য করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই।